আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হলো জাভাস্ক্রিপ্টে ইউজার ইনপুট। আমরা ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আমরা যে কোনো জিনিস আমরা ইনপুট করি, এটা আমাকে ফর্ম একটা ফিল আপ করতে হলে ইনপুট করতে হয়, নাম কিংবা ডেট অফ বার্থ বা যে কোনো ইনফরমেশন আমরা ইনপুট করি। সেটা আমরা কীভাবে করব, সেটা আমরা প্রম্পটের মাধ্যমে। তো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা প্রম্পট লিখলাম, প্রম্পট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিলাম। এই যে আমাদের একটা পপ আপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে যা লিখব সেটা কোথায় স্টোর হবে, এখন প্রম্পটের ভিতরে কী লিখব। তো আমরা লিখলাম এন্টার ইউর নেম। এখন এন্টার ইউর নেম আমরা লিখলাম channelnu24.com, কিন্তু এটা কোথায় স্টোর হবে। তো এখন এখানে যে লিখলাম এটা এখন কোথায় যাবে বা কোথায় সেভ হবে অথবা কোথায় স্টোর হবে। তো স্টোর হওয়ার জন্য আমরা একটি বাক্স লাগবে অথবা একটা স্টোর কিপার লাগবে। তো সেটার জন্য আমাদের প্রোগ্রামিং ভাষায় আমরা ওটাকে ভেরিয়েবল আমরা ইউজ করব। তো স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং জাভাস্ক্রিপ্ট বলছে এটা ভেরিয়েবল একটা স্টোর। তো স্টোরের আমরা ভেরিয়েবলের নাম দেই এক্স। তো আমরা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করলাম। তো আমরা প্রম্পটের যে আমরা ভ্যালুটা আছে সেটা আমরা এক্সের মাধ্যমে অ্যাসাইন করতে হবে। তো এক্স ইকুয়াল টু প্রম্পট দিলাম এবং এন্টার ইউর নেম, এখানে নেম দিলাম। তো এখন প্রম্পটের ভ্যালুটা এক্সের ভিতর বা ভেরিয়েবল এক্সের ভিতর থাকবে এবং এক্সকে প্রিন্ট করার জন্য আমরা console.log ইউজ করব এবং লগের ভিতরে এক্সটা যে আছে এক্সটার ভিতরে কোনো কোটেশন দেওয়া যাবে না, কারণ এক্সটা হলো ভেরিয়েবল, এটা কোনো স্ট্রিং না, এই জন্য আমরা কোটেশন দেব না। এখন প্রিন্ট করার জন্য console.log দিব, প্রিন্ট হওয়ার জন্য console.log দিব এবং ব্রাউজারে প্রিন্ট হওয়ার জন্য আমরা document.write লিখব। তো আমরা লিখি, সেভ করি, এখন ওপেন করি, এই দেখা যাচ্ছে যে ব্রাউজারে প্রিন্ট হয়েছে এবং কনসোলও এটা প্রিন্ট হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা চ্যানেলের সাথে থাকি। আসসালামু আলাইকুম।